আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। চলো বাড়ি চলো দুজনে। না দাদা, আমরা বাড়ি ফিরে যাব না। কি সংসার পাতা ছিরি, দেখ সুন্দর করে সংসার পাততে গেলে না স্কিল লাগে। দাদু আমরা চেষ্টা করছি, আসলে একটু টানাটানি চলছিল তো। চেষ্টা করছি মানে এখানে সংসার পাতার চেষ্টা চলছে? সংসার ভাঙার নেশায় সংসার পাতা চলছে। ওদিকে একটা সংসার ভেঙে চলে এসে বাড়ির লোকগুলোকে কি অবস্থায় ফেলে এসছো সে খেয়াল আছে তোমাদের? আমি তোমাদের স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমরা আমাকে তলব করেছো, আমাকে। আমি না এলে তোমরা নাকি বাড়ি ফিরে যাবে না, বিরাট কেউ কেটা হয়ে গেছে। কোনো মতো একটা ভাড়া বাড়ি জুটিয়ে নিয়েছো বলে তোমরা ভাবছো বিরাট লায়ক হয়ে গেছো। চলো বাড়ি চলো দুজনে। না দাদা, আমরা বাড়ি ফিরে যাব না। যাবে না মানেটা কি? আমি তোমাদের কথা অনুযায়ী এলাম তো। না দাদু, তা বললে তো হয় নাই। আপনি আমাদেরকে একটা কারণের লেগে ঘর থেকে খেদাই দিয়েছেন। সেখানে যদি আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট না করি তাহলে তো আমাদের হার মানা হয় দাদু, আর হার মানতে তো আপনি সেখানে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর নিজের সিদ্ধান্তে অটল থাকা তো আপনার কাছ থেকেই শিখেছি দাদু। তাই আমাদের সিদ্ধান্ত মানে আমাদের ডিভোর্সটা না হওয়া অবধি আমরা হার মেনে ওই বাড়িতে ফিরে যাব নাই, কিছুতেই না। বাড়ি যদি না ফিরে যাবে তাহলে আমাকে ডাকলে কেন? এই যে না বলবো বলবো। আমরা তোমাকে দেখাতে চাইছিলাম যে আমরা বসু বাড়ি ছাড়াও এক্সিস্ট করতে পারি। সেটা তুমি নিজের চোখে না দেখলে তুমি তো বিশ্বাস করে বসে থাকবে যে তুমি জিতে গেছো। সেটা যে নয়, তোমাকে তো নিজের চোখে এসে দেখতেই হবে দাদু। তার মানে তোমরা আমাকে এ বাড়িতে ডেকে পাঠিয়েছো রিফিউজ করবে বলে? ঠিক আছে, তোমাদের চ্যালেঞ্জটাও আমি অ্যাকসেপ্ট করলাম। আমিও দেখবো তোমরা কিভাবে এক্সিস্ট করো। বাড়ি থেকে বেরিয়ে কদিন থাকতে পারো সেটা আমিও দেখতে চাই। দাদু দাঁড়ান, আপনি প্রথমবার আমাদের বাড়িতে আইসলেন, আর অতিথিদেরকে তো শুধু মুখে ফিরাই দিতে নাই। আপনাকে তার অন্য কিছু এখন খাওয়াতে পারছি নাই, একটু জল বাতাসা মুখে দিয়ে। তুই আমার নাতিটাকে আমার থেকে আলাদা করে দিয়েছিস। আমাদের সংসার থেকে টেনে নিয়েছে এখানে আলাদা সংসার পেয়েছিস। সেখানে দাঁড়িয়ে আমি জল বাতাস খাবো, এখানে আমি জল স্পর্শ করবো না। যা খুশি কর। রায়ন দাদু যে কিছু না মুখে দিয়ে চলে গেলেন, এতে তো অমঙ্গল হবে। থাকতো অমঙ্গল, এই যে অবস্থা আমাদের, এর থেকে খারাপ আর কি হবে আমাদের সাথে? এত ঘটা করে বলতে যাওয়ার কি ছিল যে দাদু শুকুকে যাচ্ছেন কেন, একটু জল বাতাসা খেয়ে যান। সকাল থেকে চা চা করে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে, বলছিস আমাকে দোকান থেকে খেয়ে আসতে। দাদু এলো অমনি জল বাতাসা।
দে আমায় চা, দে আমায় চা। না না, আমার চিন্তা হচ্ছে, তুই বুঝতে পারছিস না কেন? দাদু কিন্তু বিরাট রেগে রয়েছে। সেখানে আমরা বলে তো দিলাম দাদুকে যে আমরা আমাদের মতো নিজেটা বুঝে নিব, কিন্তু দেখ এই ঘর ভাড়ার অ্যাডভান্সটাও কিন্তু 3 দিনের মধ্যে দিতে বলছে। সেটা যদি আমরা না দিতে পারি তাহলে এই ভিটা থেকেও কিন্তু আমাদেরকে তাড়াই দেবে। আর যেখানে যাচ্ছি সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, কপালটাই খারাপ। কত বড় সাহস! আমাকে ওদের বাড়িতে ডেকে নিয়ে গেল কি জন্য? না ওরা বাড়ি ফিরবে না সেটা জানাবার জন্য। তো বাঁদর তৈরি হয়েছে। পারুলটাকে একটু ভালো ভাবতাম, কিন্তু সেও তোমার নাতির সাথে মিশে গোল্লায় চলে গেছে একবারে 12টা বেজে। এই অপমান আমি মানবো না। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর ওদের সাথে যোগাযোগ করবে না, ফোন করবে না, যোগাযোগ করবে না। যদি যোগাযোগ করেছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, এটা আমি বলে রাখলাম। তুমি আমার কথাটা শোনো না। একদম আমাকে বলাতে আসবে না সুরমা। আহা, তুমি তো আমার কথাটাই শুনছো না। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো আমি? আচ্ছা তুমি কি চাও বলো তো? হ্যাঁ, কি চাও তুমি? সুখ, দুঃখ, আনন্দ, উচ্ছ্বাস, সমস্ত কিছু ওরা দুজনে একসঙ্গে উপভোগ করে একসঙ্গে বেঁধে বেঁধে থাকুক, এটা তুমি চাও তো বলো? তুমি যা যা প্রতিকূলতা ওদের দিকে ছুড়ে দিয়েছো, সেই সব কিছু ওরা দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সামলাচ্ছে কিনা তুমি বলো? তুমি নিজেই বলো। নতুন করে একটা সংসার পেতেছে, নতুন করে ওরা দুজনে মিলে একটা একটা বাঁচবার পথ খুঁজেছে তো, বা খুঁজছে তো। ওরা আলাদা হওয়ার যুদ্ধে নেমে আসলে তো এক হয়ে যুদ্ধ লড়ছে গো। সেটা তো এ বাড়িতে থেকেও করা যেত। এত সংসার কি দরকার ছিল? আমার সিদ্ধান্তকে অবজ্ঞা না করলে ওদের চলে না, তাই তো? আমার সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখাতেই হবে ওদের। আমাকে অপমান করার শাস্তি ওদের পেতেই হবে। ওরা যদি এক হতে চায় তাহলে ওদের পথে নয়, আমার দেখানো পথে ওদের এক হতে হবে। ওদের স্বীকার করতে হবে যে আমি ঠিক, আমার সিদ্ধান্ত, আমার দেখানো পথ সব ঠিক। এই আশুতোষ বসুর কাছে ওদের নত হতে হবে। বাইরে সংসার পাতা আমি একেবারে খুঁচিয়ে দেব। এই বসু বাড়িতে ওদের ফিরতে হবে। ফিরে এসে আমার কাছে ক্ষমা চাইবে, তবে আমি ওদের কথা ভাববো। তার আগে নয়। কেউ যদি ওদের খবর নিতে যায়, যদি কোনো ভালোবাসা, কোনো আদেকলামি ওদের দেখাতে যায়, তাহলে তার হাল যে আমি কি করব সেটা কিন্তু তোমার ছেলে মেয়েদের খুব ভালো করে বলে দিও। হে বাবা ভুবনেশ্বর, এই জেদের খেলা তুমি বন্ধ করো বাবা। আমার এই সংসার, আমার এই পরিবার তুমি আবার এক করে দাও বাবা। আমি যে আর পারি না।